আলাইকুম বন্ধুরা, শুভ বিকেল। দেখো বিকেলের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। একদিন খাওয়াইছি নাস্তা বানিয়ে, বুঝছো? একদিন খাওয়াইলে চলো আমার বাচ্চা কাচ্চাদের, আমার হাজব্যান্ডদের, ওনাদের একদিন খাওয়াইলই তারপরে বায়না শুরু হয়ে যায়। তাই আজকে আবার মাংসের কিমা করে রাখছিলাম ফ্রিজে, যেগুলো দিয়ে সুন্দর করে পুরিও বলা যায়, অন্য কিছু বলা যায়। আমি এটা পুরি বলি, শর্টকাটে আগে ফুটা করে রাখা দিছিলাম। এই যে শব্দ হয়, ভালো লাগে কিসের জন্য জানো? হাতে চাপ দিলে হয়ে যায়। আমার বেলুন পিড়ির কাজই ভালো লাগে না। যে দেখো হাতে নিয়ে এরকম চাপ দিলে অনেক সুন্দর হয়, তাই বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা একটা নাস্তা বানানো লাগে, মাংসের পুর করে রাখা দিলে এভাবে বানিয়ে খাওয়া যায়। গাইস, আমার বাচ্চাকে দিচ্ছি, আমার বাবুর জন্যই বানাইছি, নাহলে আজকে আমি বানাতাম বলে না, কালকেও বানানো পড়ছে আরেকটা। এই যে বাবা নাও, বাবা বাবা কোথায়? আমার বাবার জন্য বানিয়েছি, আমার বাবার অনেক পছন্দ এই নাস্তাটা। বাবা যাও নাস্তাটা খেয়ে, এই যে শোনো, নাস্তাটা খেয়ে পড়তে বসবা। কালকে কি? হ্যাঁ হ্যাঁ, ভালো মতন পড়বা, তাই তোমার জন্য আমি নাস্তা বানাইছি। যাও, এখানে বসে খাইবা না? এই যে দেখো কতগুলো বানিয়ে লাইলাম, আবার এখানেও দিয়ে দিলাম। আমার কাছে ভালোই লাগে পুরটা বানানো থাকলে, সব কিছু রেডি থাকলে তো সমস্যা হয় না কোনো। সব বিকালের নাস্তা মানে তো বিকালের নাস্তা বানানো লাগে, বেশিরভাগই কিনেই না খাওয়া হয়। তো মাঝে মাঝে ওখানে যে শুরু করছি না, দেখো বলো, এখন প্রতিদিন আমার বিকালের নাস্তার পেরা দিব। আমার ঘরে আবার অভ্যাস খারাপ আছে, যদি আমি একদিন বিকালের নাস্তা বানাই, ওই পরে আর কোনো নেই আমার। দেখছো বেলুন পিড়ি ছাড়া তো, তাই অনেক ভালো লাগছে। সবার এই জিনিসটা ভালো লাগবে, বিকালের নাস্তা তো বেলুন পিড়ি ছাড়া। আটাগুলো প্রথম বলি কিভাবে, আটা নেও, পরিমাণ মতন লবণ দাও, চিনি দাও, আর ইস দাও। ইস দিয়ে তারপরে গুলার পরে একটু তেল দিবা, তেল দিয়ে রেখা দিবা। রাখার পরে যেই পুরটা বানায় রাখবো, এই পুরটা ভিতরে বরবা চামিচে বইরা, তারপরে হাত দিয়ে সুন্দর করে করে তারপরে চাপা দিবা। হাতে দেখলাম তো কীভাবে চাপা দেওয়া হয়েছে, চাপা দিবা, তারপরে চুলায় দিবা। শেষ হয়ে গেল শর্টকাটে। পুরটা যদি বানানো থাকে, পুর বানায় রাখলেই ভালো। আমি এখন কালকে আবার পুর বানাবো, পুর আমার শেষ হয়ে গেছে। একটা মুরগি আই না, যদি তুমি পেঁয়াজ সব কিছু দিয়ে যদি পুরটা বানায় রাখো, তোমার অনেক দিন যাবে। একটা মুরগিতে 2 কেজি একটা মুরগির পুর করলে অনেকগুলো হয়। বাচ্চাদের নাস্তাও সুন্দর মতন হয়, বাচ্চারা পছন্দ করে। অথবা একদিন এই পুরটাতে তুমি এটা বানাইলে, একদিন পিজা বানাই দিলা। এই পুরটাতে অনেক কিছু বানান যায়। মাংসর যে পুরটা আমি বানায় রাখি। সবাই ভালো থাকবে, শুভ বিকেল।